আওয়ামী লীগ সম্ভবত ইতিহাসের একটি ভয়ঙ্কর ঝুঁকি নিতে যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে নড়াচড়া করছেন, কলকাতাতে, আমেরিকাতে, দিল্লিতে এবং ইংল্যান্ডে যে সকল নেতা রয়েছেন তাদের কথাবার্তা শুনলে যে জিনিসগুলো মনে হচ্ছে যে তারা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এবং এটি কয়েকটি স্তরে তারা এই কাজগুলো করবেন এবং তারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। এবং যখন তারা এই আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা রীতিমতো আন্তর্জাতিক চাপের উপর পড়বে। আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ধরুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তো ডক্টর মোমেনকে যদি কেউ নাজেহাল করার চেষ্টা করে কোনো আইন আদালত কোর্ট কাছারিতে, সঙ্গে সঙ্গে সেটা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যেটা বোঝার চেষ্টা করছে এখন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে যে মবের ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে যে দিল্লিতে পাঠানো হয়েছে, এই কাজটি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল হয়েছে। শেখ হাসিনা যদি থাকতেন এবং সেক্ষেত্রে যদি গণভবন ভেঙে লোকজন ঢুকত এবং সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব পালন করতে না পারত, পুরো সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে যেত, এবং সেই ঝুঁকি সেনাবাহিনী কোনোদিন নিত না, যেটি হয়েছে শ্রীলঙ্কাতে। এরকম একটি উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের মধ্যে ঘটছে। রাজাপাকসে তাকে সেই সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে নিজেদের একটা বেজে নিয়ে গেছে। তো নিজেদের একটা বেজে নিয়ে গেছে এবং সেখানে তারা কিছুদিন ছিল এবং সেখান থেকে তারা আবার নির্দিষ্ট সময় ফেরত আসছে। বাংলাদেশে ধরুন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইকবালুর রহিম, এরা তো এখনো পর্যন্ত সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, বাংলাদেশে আছে। তো শেখ হাসিনা থাকতে পারতো, একটু শব্দ করতে পারতো না। আবার শেখ হাসিনাকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হতো, সেখানে তার সম্মান মর্যাদা রক্ষা করেই তাকে করতে হতো। আদারওয়াইজ বাংলাদেশের যে রাষ্ট্রবিধি ব্যবস্থা এটি প্রশ্নের মুখোমুখি পড়তো এবং ভারত এখানে সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকি নিত যদি শেখ হাসিনার ঘটতে এমন কিছু হতো। তো ফলে পুরো পরিস্থিতিতে সেনাবাহিনীর যে সকল কর্তাদের কথা, যে সকল উপদেষ্টাদের কথা শুনে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছে, আর সেই হেলিকপ্টার নিয়ে আবার সামাজিক বিমানে করে যেভাবে সে দিল্লিতে চলে গেছে, এই জিনিসটি তারা এখন বুঝতে পারছে তাদের একটা রাজনীতির ব্ল্যান্ডার। ঠিক একই ঘটনা কিন্তু 11-র সময় ঘটেছিল। 11-তে শেখ হাসিনা অনেক স্ট্রং ছিলেন মানসিকভাবে, তাকে বিদেশে পাঠানোর প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি যাননি। তারপরে তিনি যখন বিদেশে গেলেন, যেন বিদেশ থেকে না আসেন, প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল, তিনি সর্বশক্তি নিয়োগ করে ইংল্যান্ড থেকে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ফলে ফিরে আসার পর তিনি জেলে গেছেন, সবকিছু হয়েছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছে। এখন কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই মানুষগুলোকে তারা কখনোই দল থেকে তাড়াতো না। বোঝার চেষ্টা করুন, যদি শেখ হাসিনার পাশে এরকম একজন পাগলা আক্তার থাকতো, হেলিকপ্টারের সামনে গিয়ে দাঁড়াতো, আপনি যেতে পারবেন না। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বলতো আমাকে গুলি করেন, আমার লাশের উপর শেখ হাসিনাকে যেতে হবে। আজ আপনার যদি সাহস থাকে আপনি খুলে দেন, গেট খুলে দেন, জনগণ আসুক, আমাকে এবং শেখ হাসিনাকে পাড়াই মারুক। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। কিন্তু শেখ হাসিনার পাশে ওই সময়টাতে এরকম কেউ ছিল না। সবাই পালিয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছিল এবং সবাই তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল, তার সন্তান থেকে শুরু করে সবাই। এবং তিনি একটা সময়, শেষ সময়টা পর্যন্ত আমি যতটুকু জানি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছেন, অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আসছে, যে তিনি বলেছিলেন আমি মরে যাবো কিন্তু আমি দেশ ছাড়বো না, আমাকে মেরে ফেলুক আমি দেশ ছাড়বো না, আমি ক্ষমতা ছাড়বো না, কোনো কিছু ছাড়বো না। সে কিন্তু তার জিদ শেষ পর্যায়ে রেখেছিল, কিন্তু তার আপনজন, সেটা শেখ রেহানা, সেটা সজীব ওয়াজেদ জয়, জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এই দীর্ঘদিন তিনি যাদেরকে বিশ্বাস করেছেন, প্রত্যেকটা মানুষ তাকে হেলিকপ্টার উঠে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেছেন। ফলে বেচারি সিদ্ধান্ত নিতে পারেননি। আর এখন এমন একটা জায়গা থেকে মানকের সিপায় পড়ে গেছেন যে ওখান থেকে রাতারাতি তিনি যে ফিরে আসবেন, সিদ্ধান্তটা তার একার নয়। তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে ছিলেন, তার ফিরে আসার সিদ্ধান্তটা একার নয়। তদ্রুপ এই যে এখন তিনি যে দেশের বাইরে আছেন, সেখান থেকে ফিরে আসাটাও শেখ হাসিনার একার সিদ্ধান্ত নয়। তো এই জন্য তিনি তার যারা নেতাকর্মী, যারা সাহসী, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং সবাইকে বলছেন যে তোমরা আত্মসমর্পণ করো, যে যার মতো করে জেলে যাও যদি রাজনীতি করতে চাও। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বরিশালে তালেকদার মোহাম্মদ ইনু সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল জেলা বিএনপির সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি আত্মসমর্পণ করেছেন এবং জামিন লাভ করেছেন। এর মধ্যে জেলে যারা গেছেন, সাবির হোসেন চৌধুরী বাংলাদেশে আছেন, সেলিনা হায়াত আইভি আছেন, সুমন আছেন জেলে। এই মানুষগুলো যারা যারা আছেন জেলে, এদের মধ্যে অনেকেই, এই যে সুনামগঞ্জের মান্নান সাহেব আছেন, আওয়ামী লীগের যারা, মেজর রফিক এখন জেলে যাননি, তারা বাইরে আছেন, এমনকি শাহজাহান ওমর তিনি জেলে আছেন। এই মানুষগুলো না যদি রাস্তায় বের হয়, এরা সবাই সাহসী, এরা সবাই রাজনীতিতে পোড় খাওয়া এবং এরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে। তার সঙ্গে যদি বাইরে থেকে যারা আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী আছেন, এনামুল হক শামীম আছেন, ইকবালুর রহিম তো ক্যান্টনমেন্টে আছেন, হয়তো সম্ভবত আমি জানি না, শিরিন শারমিন চৌধুরীর সাথে তিনিও আছেন, শিরিন শারমিন চৌধুরী আছেন। তো এই এখন আপনি দেখেন, এই যে লোকগুলোর নাম বললাম, এই লোকগুলোর সাথে সাথে আপনি ওই যে গ্রাহীণ গণপূর্তমন্ত্রী ছিল সমর রেজাউল করিম আছে, এটাতে আসলে এত বেশি বদনাম হয়নি, মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু এদের মুখ ওইভাবে পচে যায়নি, ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই আবুল মাল আব্দুল মুহিত সাহেবের যে ছোট ভাই ডক্টর মোমেন, তিনি আছেন, এরকম অনেকে আছেন যাদের আন্তর্জাতিক ফেজ আছে, ভ্যালু আছে,
সততা আছে, জুলুম করেননি, অন্যায় করেননি, ঘুষ করেননি, দুর্নীতি করেননি, পরিস্থিতির কারণে তিনি তারা দেশের বাইরে আছেন। ওই যে আলাউদ্দিন নাসিম আছেন, একসময় মানে শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, ছাত্রলীগের চিটগাং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তো এই মানুষগুলো অনেকে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, কিন্তু তাদের ফেস ভ্যালু আছে, এখন যথেষ্ট ফেস ভ্যালু আছে, বুদ্ধি আছে, গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে এই বাংলাদেশেও কিন্তু আমলাতন্ত্রের মধ্যে সাবেক সচিব, সাবেক জেনারেল মানে অনেকেই আছেন। যেমন ধরেন এই যে জেনারেল আকবর ইলাহি, আকবর ইলাহি, তো ধরেন আকবর ইলাহি, তারপর শেষে এখন এই যে সাবেক সচিব যিনি এখন উপদেষ্টা হলেন তারেক রহমান সাহেবের। তো এইভাবে যদি আপনি আওয়ামী লীগের যে সকল সচিব রয়েছেন আপনি যদি চিন্তা করেন, আবু আলম শহীদ খানের কথা চিন্তা করেন, মোর স্মার্ট, মোর ডাইনামিক, বেশি সাহসী। আপনি ওই যে আরেকজন আছেন আব্দুল কাদের খান আছেন, আরো অনেক মানে আওয়ামী লীগের যে সকল সচিবরা ছিলেন আছেন, ওই যে একজন সচিব ছিলেন মেজবা, উনি ছিলেন। তারপরে শেষে মানে শেখ হাসিনা